এবার বলবেন যে দেবী দেবতার শক্তি দিয়ে খারাপ কাজ কি করে করছে, তারা তো দেবী। আসছিলাম কিন্তু আর ইন্টারাপ্ট করলাম না, আপনি বলুন। হ্যাঁ, কাল ভৈরব দেবতা, আর দশমহাবিদ্যার দেবীরাও দেবী, তো তারা কি করে কারোর ক্ষতি করতে পারে? উত্তরটা হচ্ছে এই, যে ঈশ্বর হচ্ছে নিরাকার এবং নির্বিকার, দেবীরাও তাই। হুম ব্রহ্মস্বরূপে তারাও নিরাকার এবং নির্বিকার। তাদের নিজস্বতা মানে ওই রকম কোনো সত্তা নেই যে ভালো খারাপের মধ্যে ডিফারেন্সিয়েট করব। হুম সেই জিনিসটা ওই ব্রহ্ম চৈতন্যময় যে চেতনাটা, তাদের ওই জিনিসটা সেইভাবে সবসময় অ্যাক্টিভ থাকে না। তারা যদি কোনো মানুষের রূপ নিয়ে আসে বা কোনো কনসিয়াস বডি নিয়ে আসে, তখন সেটা থাকবে, তখন তারা বাধা দেবে এসে, কেন করছো, বন্ধ করো, তাহলে ধ্বংস করে দেবে। ঠিক আছে, যেটা অবতাররা করে এসেছে, কৃষ্ণ, রাম, ওরা কি করেছে? ওরা তো খারাপের এগেনস্টে লড়াই করেছে, একদম ওরাও তো ভগবান দেবতা। একদম। এই জিনিসটা হচ্ছে এইভাবে। তো সেক্ষেত্রে সাধক কি করছে, শক্তির সাধনা করে শক্তিটাকে নিজের চ্যানেলাইজ করছি। নিজের ভেতরে অর্জন করছে, হুম হুম নিজের শক্তিটাকে ইউজ করছে খারাপ ভাবে, বা ভালো করলে ভালোভাবে ইউজ করছে, ব্যবহার করছে। দেবীদের এখানে কোনো হাত নেই। তার কার্মিক ইস্যুস। তার সেই কর্মটা নিজেকে খেতে হবে, নিজে পাবে, ভালো করলে ভালো কর্ম, খারাপ করলে খারাপ কর্ম। আচ্ছা, যে যে লোক তাকে দিয়ে করাচ্ছে, তাহলে কর্মটা তো তার যাওয়ার কথা, উনার তো হওয়ার কথা না, যদি আমি কার্মিক ইস্যুসই বলি। দুজনের সমানভাবে যায়। ঠিক আচ্ছা। আছে, যে করাচ্ছে তার বেশি লাগে, হুম কারণ ইন্টেনশন তো অ্যাকচুয়ালি তারই, হুম হুম যে আমি তার ক্ষতি করব। একদম। 70% তার গেল, হুম যে করলো তার 30% গেল তার উপরে এবং তার পরিবারের উপরে। সে একা খাবে না সেটা, যার ক্ষতি করছে তারও তো ফ্যামিলি আছে। এবং এটা তারা বিচার করে না যে এটা রিভার্স ব্যাক করলে তাদের ক্ষতি হতে পারে।